আসসালামু আলাইকুম। থিমসবাজারের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দেখাবো আপনাদেরকে যে কিভাবে একটা থিম ইনস্টল করতে হয়। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হয় এবং সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার পরে আপনারা একটা অ্যাডমিন প্যানেল পেয়ে গেছিলেন। অ্যাডমিন প্যানেল, তারপর হলো আপনাদের ওয়েবসাইটটা এরকম ছিল। বাট আপনারা যখন কোনো ওয়ার্ডপ্রেস থিম যখন ইয়ে করবেন, ওয়ার্ডপ্রেস থিমের ডিজাইন তো আর এরকম থাকে না, বা আপনারা এইভাবে তো আর কোনো স্কুলকে বা কোনো একটা স্কুলের সাইট আপনারা ডেভেলপ করে দিতে পারবেন না। তার জন্য আপনাদেরকে থিম লাগবে। তো থিমের জন্য তো আপনারা অবশ্যই আমাদের ইনস্টিটিউট থেকে বিভিন্ন ডেমোগুলা দেখে আপনারা এখান থেকে যে কোনো একটা থিম পারচেস করতে পারবেন। থিম পারচেস করলে আমরা আপনাদেরকে একটা থিম পাঠাবো আপনাদের মেইলে, এবং একটা লাইসেন্স কি এবং সিক্রেট কি পাঠাবো যদি আপনারা সিঙ্গেল লাইসেন্স ক্রয় করেন। আর যদি আনলিমিটেড লাইসেন্স ক্রয় করেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে একটি একটি প্যানেল পাঠাবো, যে প্যানেলের মাধ্যমে আপনারা খুব সহজেই লাইসেন্স ক্রিয়েট করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, যে আমরা দেখে নিই কীভাবে একটি ওয়ার্ডপ্রেস থিম কীভাবে ইনস্টল করতে হয়। তো আমরা থিম ইনস্টল করার জন্য আমরা প্রথমে যাব আপনার যে অ্যাপিয়ারেন্সের থিমে যাওয়ার পরে আমরা এখান থেকে এড নিউতে যাব। এড নিউতে যাওয়ার জন্য আমরা এখান থেকে চুজ একটা অপশন দিব। অপশনের জন্য এখানে আমাদের একটা স্কুলের থিম আছে, আমরা এই যে স্কুলের থিমটা আমরা ইনস্টল করব। অনেকেরই ইনস্টল হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আবার অনেকের দেখাবে যে যে দ্য লিঙ্ক ইউ ফরওয়ার্ড হ্যাজ এক্সপায়ার্ড, অথবা দেখাবে যে পিএসপি ইন এডিটরে একটা মেসেজ দেখাবে, ফাইল অ্যাক্সেডেড, এরকম একটা মেসেজ দেখাবে আপনাদেরকে যে যেটা ফাইল অ্যাক্সেডেড হয়ে গেছে এরকম। এটা কিন্তু টিম রিলেটেড কিন্তু ইস্যু না। তিনটা দেখাইতে পারে, একটা হলো যে দ্য লিঙ্ক ফরওয়ার্ড অ্যাজ এক্সপায়ার্ড, এটা দেখাইতে পারে। তারপর দেখাইতে পারে যে আপনাদের এটা বলবে যে আপনাদের ফাইলটা হয়তো বা সাইজ কম, এটা লিমিট অ্যাক্সেডেড এরকম বলবে। আবার দেখবেন যে কোনো কোনো ইয়েতে আপনি কোন সমস্যা নেই, আপনারা খুব সহজেই টিমটা অ্যাক্টিভ করে নিতে পারবেন না কোনো প্রবলেম ছাড়া। আমি আসলে ইচ্ছা করেই প্রবলেমটা তৈরি করেছি যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, তারপর যেটা করবেন আপনারা আপনাদের সি প্যানেলে ঢুকবেন, যে সি প্যানেল আপনার হোস্টিং প্রোভাইডার আপনাকে দিয়েছে। সি প্যানেলে যাওয়ার পর আমি খুব সহজভাবে বলতেছি, এখানে পিএসপি লিখবেন। লেখার পর দেখবেন যে এখানে দুটা ইয়ে আছে, একটা হলো পিএসপি ম্যানেজার। হ্যাঁ, তো নর্মালি একটা ইয়েতে পিএসপি দুই রকম থাকে, একটা হলো পিএসপি সিলেক্ট পিএসপি ভার্সনও থাকে, আবার হলো মাল্টি পিএসপি ম্যানেজার থাকে। যদি যে কোনো একটা থাকে তাহলে তো একটাতে ঢুকবেন। হ্যাঁ, আর যদি দেখা যায় যে না সিলেক্ট পিএসপি ভার্সনও আছে ইয়ে আছে, তাহলে প্রথমে আপনি দুইটাতেই, আপনি তো এখন পর্যন্ত জানেন না যে কোনটা অ্যাক্টিভ আছে। হ্যাঁ, তো এই জন্য আপনাকে আগে আমি একটু মাল্টি পিএসপিতে আমি যাই। হ্যাঁ, মাল্টি পিএসপিতে যাওয়ার পরে দেখেন এখানে আপনার এটা বোঝাচ্ছে যে এখানে ভার্সন কত, এটা অ্যাক্টিভ আছে কিনা এটা কিন্তু বলা যাচ্ছে না। হ্যাঁ, এটা অ্যাক্টিভ আছে কিনা এটা কিন্তু বলা যাচ্ছে না। সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। আপনারা যে পিএসপিতে যাওয়ার পরে এটাতে যাবেন, পিএসপিতে যাওয়ার পরে এই যে মাল্টি পিএসপি ম্যানেজার, না সরি, আবারও ভুল করেছি। পিএসপি এডিটর, তাই তো, এটা উপরে ছিল এই জন্য আমি ফলো করি নাই। পিএসপি মাল্টি পিএসপি এনি এডিটর, এটাতে যাওয়ার পরে আপনারা এখান থেকে আপনার ডোমিন নেমটা সিলেক্ট করবেন। করার পরে এটা এরকম আসবে। আসার পরে আপনারা এই যে নিচে দেখেন যে এখানে 72 এমবি দেওয়া আছে, এখানে 2 এমবি থাকবে আপনাদের। হ্যাঁ, এখানে 2 এমবি থাকবে, এখানে কমানো থাকবে। হ্যাঁ, কিন্তু আমার এখানে কিন্তু বাড়ানো আছে। তারপরে হইল না কেন? কেন আমি আপলোড দিতে পারলাম না? না, আমার ওই যে এইটাতে প্রবলেম ছিল না, আমার প্রবলেম ছিল ওই যে সিলেক্ট পিএসপিতে, ওইখানে কমানো আছে। আমি আপনাকে দেখাচ্ছি। যদি এখানে কম থাকে এখানে কি করবেন, 2 এর জায়গায় আপনারা 20 দিয়ে দিবেন বা 50 দিয়ে দিবেন, এখানেও একটু বাড়াইয়ে নেবেন। হ্যাঁ, এগুলো একটু বাড়াইয়ে নেবেন আপনারা, এইটা বাড়াবেন আর এইটা বাড়াবেন। হ্যাঁ, এই এই দুটো জিনিস বাড়াবেন। আচ্ছা, যেহেতু আমার এখানে হইলো না, কারণ আমার এখানে অলরেডি বাড়ানো আছে, সো আমি এখানে যাচ্ছি না। আবার আমি সি প্যানেলে যাচ্ছি, মেন ইয়েতে আমি কি করব দেখেন, পিএসপি সিলেক্ট পিএসপি ভার্সনে আমি যাব। পিএসপি ভার্সনে যাওয়ার পরে এখানে এই যে এরকম আসবে, এখানে অপশনে যাব। অপশনে যাওয়ার পরে এখানে দেখেন এই যে 2 এমবি, এটা আমি করে রাখছিলাম। এখানে আপনারা 32 দিয়ে দিলাম, এখানেও 32 দিয়ে দিলাম। ওকে, কমপ্লিট। ওকে, আমি সি প্যানেল চলে গেলাম। আচ্ছা, তারপর এখন আমি একটু রিলোড দেই। আপনারা রিলোডও দিতে পারেন, আবার ব্যাক হয়েও আপনারা ইয়ে করতে পারেন।
রিলোড দিয়ে দিচ্ছি। আপনারা ব্যাক হয়ে আবার সেম ভাবে করতে পারেন, এখন কোনো প্রবলেম হবে না। একটু ওয়েট করতে হবে, এটার ফাইল সাইজটা অনেক বড়, প্রায় 10 MBর মতো। সরি, কি ভুল হইলো। আচ্ছা, আবার আমি দেখছি, থিমে যাচ্ছি, এড নিউতে যাচ্ছি, যাওয়ার পরে আমি যেটা করব, স্কুল থিমটা ইনস্টল করব। ওকে, হয়ে গেল। হ্যাঁ, আমি এখন অ্যাক্টিভে দিব। আচ্ছা, অ্যাক্টিভে দেওয়ার পরে আপনারা দেখবেন যদি কোনো ইরোর আসে, অনেক সময় আপনাদের ইরোর আসতে পারে, বা সাইট দেখা যায় ক্রিটিক্যাল ইরোর আসতে পারে। হ্যাঁ, এগুলা যদি আসে তখন আপনারা কি করবেন? যদি না হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি কোনো প্রবলেম হয় তখন একটা কাজ করতে পারেন, আপনারা পিএইচপি ভার্সনটা একটু চেঞ্জ করে দেখবেন। হ্যাঁ, তো কিভাবে পিএইচপি ভার্সনটা চেঞ্জ করতে হয় এটাও আমি এখানে দেখাই দিচ্ছি, আপনারা হয়তো বা আপনাদের কাজে লাগতে পারে। তো পিএইচপি ভার্সন দুইভাবে, আমি আগে বলছিলাম যে দুইভাবে, কিন্তু ওই যে আমি এটা বাড়াইছিলাম, সো এখানে আমি কাজও করব দুইভাবে। হ্যাঁ, কারণ হলো কোনটা এত কিছু আপনারা বুঝবেন না তো যে কোনটা অ্যাক্টিভ আছে। তো আমি পিএইচপিতে যাব, যাওয়ার পরে যে পিএইচপি ম্যানেজারে আমি যাব, প্রথমে পিএইচপি ম্যানেজারে যাওয়ার পর এখানে ক্লিক করব, করার পরে এখানে অনেক ভার্সন আছে দেখেন। এই যে আপনারা প্রথম 7.3 দিবেন, 7.4 দিবেন, 7.8 দিবেন, 8.1 এবং 8.2 আপনারা খুব সহজে দিতে যাবেন না, কারণ হলো 8.1, 8.2তে এখন পর্যন্ত অনেক থিম প্লাগইন, অনেক রকম অনেক পিএইচপি কোড আপডেট হয় না, যার দরুন আপনারা প্রবলেম ফেস করতে পারেন। যেমন 8.2 আসছে, রিসেন্ট আসছে, কিছুদিন আগে আসছে। তো আপনারা যদি এখন দেখা যায় যে কোনো প্লাগইন, কোনো থিম যে পিএইচপি ভার্সন আছে সেটা যে 8.2 কাজ করছে না, তখন তো ঝামেলায় পড়ে যাবেন। এই জন্য আপনারা কোনো ঝামেলা ফেস ছাড়া, এটাতে যে আপনার তেমন কোনো প্রবলেম হবে তা না কিন্তু, হ্যাঁ, তেমন কোনো প্রবলেম হবে না। আপনারা 7.3, 7.4, 8 এগুলো একটু ইয়ে করবেন। আমি এখানে 7.4 দিলাম, দেখেন, অ্যাপ্লাই দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা এই একটাতে চেঞ্জ করতে পারেন। আরেকটা সিস্টেম যদি ওইটা থাকে, ওই যে মানে সিলেক্ট পিএইচপি থাকে, তখন কিভাবে করবেন তাও দেখাই দিচ্ছি। সিলেক্ট পিএইচপি যদি থাকে তাহলে সিলেক্ট পিএইচপিতে আপনারা যাবেন, যাওয়ার পরে আপনারা এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যেখানে কারেন্ট কোডটা দেওয়া আছে দেখেন, আপনারা ওই যে এই যে 7.4, হ্যাঁ 7.4 আপনারা দিতে পারেন। আমি এই যে 7.4 দিয়ে প্রথম ক্লিক করতে হবে, তারপর এখান থেকে 7.4 দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিবেন। দেখবেন যে তাহলে কোনো আমাদের মানে সাইটে কোনো সমস্যা হবে না আপনাদের। হ্যাঁ, এটা দেখবেন যদি প্রবলেম ফেস করেন। আচ্ছা, যাই হোক, তো এখন আমার থিমটা তো অ্যাক্টিভ হয়েছে, ইনস্টল হয়েছে, কিন্তু এখানে দেখেন একটা মেসেজ দিছে, সরি ইওর লাইসেন্স কি ইজ ডিঅ্যাক্টিভ, ফর অ্যাক্টিভেশন কি কন্ট্যাক্ট থিমবাজার। এখন আপনি যদি আমাদের সাইটে ভিজিট করেন তাহলে দেখবেন সাইট আমাদের একটা আসবে না, আপনারা ওই যে লাইসেন্স ইয়ে করার জন্য আপনাদেরকে একটা মেসেজ দিবে। হ্যাঁ, লাইসেন্স কি এবং সিক্রেট কি দেওয়ার জন্য আপনারা কি করবেন, আপনারা যখন আমাদের থেকে থিমটা কিনছেন, সিঙ্গেল লাইসেন্স যদি কিনে থাকেন সেক্ষেত্রে আমরা তো আপনাকে অলরেডি লাইসেন্স কি এবং সিক্রেট কি পাঠিয়ে দিয়েছি, আর আপনাদের মেলটা চেক করবেন। আর যদি আপনারা আনলিমিটেড লাইসেন্স নেন সেক্ষেত্রে ওই যে আপনাদের যে লাইসেন্স ক্রিয়েট করার যে মেলটা আছে, যে প্যানেলটা আছে, প্যানেলে ঢুকবেন, ঢুকার পর লাইসেন্স ক্রিয়েট করবেন। লাইসেন্স ক্রিয়েট কিভাবে করতে হয় এটার ভিডিও আমাদের আছে, আমাদের নক দিবেন, আমরা এটা ভিডিও আপনাদেরকে পাঠাবো। তো ওইখানে যাওয়ার পরে আপনার ডোমেইন নেমটা সাবমিট করার পরে আপনারা লাইসেন্স কি এবং সিক্রেট কি দুটো পেয়ে যাবেন। যদি সিঙ্গেল লাইসেন্স হয় তাহলে লাইসেন্স কি সিক্রেট কি আমরা পাঠাবো, আর যদি আনলিমিটেড লাইসেন্স হয় সেক্ষেত্রে আপনারা নিজেরা পেয়ে যাবেন। থিম অপশনে যাবেন, অ্যাক্টিভেশন কিতে যাবেন, অ্যাক্টিভেশন কিতে যায় আপনাদেরকে যে লাইসেন্স কিটা দেওয়া হয়েছে, এই যে লাইসেন্স কিটার জায়গায় এখানে লাইসেন্স কি দিবেন, সিক্রেট কি জায়গায় সিক্রেট কি দিবেন। দেখেন এখানে লেখা আছে সাবমিট ইউর লাইসেন্স কি উইথাউট স্পেস। একটু মনে রাখবেন, আগে পিছনে কোনো স্পেস দিবেন এবং এখানে কোনো কিছু থাকলে আগে ডিলিট করে দিবেন, কোনো কিছু যদি থাকে এখানে আগে ডিলিট করে দিবেন। আচ্ছা, আমি লাইসেন্স কি এবং সিক্রেট কি দিচ্ছি, আমি লাইসেন্স কি এবং সিক্রেট কি এখানে দিয়েছি, দেওয়ার পর আমি সেভ দিলাম। ওকে, একটু রিলোড দিবেন। হ্যাঁ, কংগ্রেচুলেশনস, ইউর লাইসেন্স কি ইজ অ্যাক্টিভেট অ্যান্ড ইউর সিক্রেট কি ইজ অলসো অ্যাক্টিভেট। হ্যাঁ, অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের সাইটটা যায় ভিজিট করি, আমাদের যে সাইটটা ছিল সাইটটা যায় ভিজিট করি, দেখি কি অবস্থা।
আপনারা দেখবেন যে আপনাদের এই যে কাঙ্ক্ষিত যে ডিজাইনটা ছিল, আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন। এখন আপনারা পর্যায়ক্রমে থিম অ্যাক্টিভ হয়ে গেছে, এখন পর্যায়ক্রমে আপনারা আমাদের পরবর্তী ভিডিও দেখে দেখে আপনারা নিজের লাইসেন্স আপনারা ফুল থিমটা সেট আপ করে নেবেন। হ্যাঁ, তো ওকে, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।